সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকা ট্রলারকে সাগরে যেতে মানা। ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা বিএসএফ এর হাতে আটক। বুড়িগঙ্গা থেকে নারী শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার। সরওয়ার তুষারকে 2 মাস পর দলে ফেরালো এনসিপি। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। খালেদা জিয়া সম্মুখ দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। পাবনায় দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকা ট্রলারকে সাগরে যেতে মানা। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকালে আবহাওয়ার সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোকে ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা বিএসএফ এর হাতে আটক। বাংলাদেশ পুলিশের এক সিনিয়র কর্মকর্তা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় তাকে আটক করা হয়েছে। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে হাকিমপুর সীমান্ত চৌকির কাছে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে আটক ওই বাংলাদেশি কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে, তবে ওই কর্মকর্তার নাম ঠিকানা প্রকাশ করেনি। জানায়নি যে তিনি সাবেক কর্মকর্তা নাকি এখনো দায়িত্বে বহাল। বুড়িগঙ্গা থেকে নারী শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার। ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী শিশুসহ 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 7:30টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 3 বছরের এক শিশু, 2 নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেরানীগঞ্জে মিরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে মা ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে এর 20 গজ দূরে বুড়িগঙ্গা নদীর জিঞ্জিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহাগ রানা জানান, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মিরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে 30 বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ও পরনে গোলাপি রঙের সেলোয়ার কামিজ ছিল। ওই নারীর মরদেহ উদ্ধারের 1 ঘন্টা পরে একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো 3 বছরের এক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোক্তার হোসেন জানান, রাত 7:30টায় কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে 40 বছরের এক পুরুষ ও 30 বছরের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা পুরুষের পরনে কালো প্যান্ট ও চেক ফুল শার্ট রয়েছে। নারীর পরনে রয়েছে ছাই রঙের গেঞ্জি ও লাল রঙের সালোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন রয়েছে। সরওয়ার তুষারকে 2 মাস পর দলে ফেরালো এনসিপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নৈতিক স্থলনের অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ এবং বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছিল জাতীয় নাগরিক পার্টি।
সার্বিক ঘটনা, তুষারের লিখিত জবাব ও আলামত বিশ্লেষণ করার পর এনসিপি তাকে সাংগঠনিক সব কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে। 2 মাস পর দলে ফিরল সরওয়ার। শনিবার রাত 11:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এনসিপি। গত 17 জুন এনসিপির নেতা সরওয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে পরদিন তুষারকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে 5 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছিল দলটি। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতেও বলা হয়। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। বাগেরহাটের 9 উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল ও সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এ হরতাল এবং সর্বাত্মক অবরোধ কর্মসূচি। এ সময় বিভিন্ন সড়ক অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে শনিবার রাতে হরতাল ও সর্বাত্মক অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ফকিরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ব রোড মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফকিরহাট উপজেলা বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল নেতাকর্মী অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, আমরা রোববার সর্বদলীয় হরতালের ডাক দিয়েছি, যা বাগেরহাটবাসীর স্বার্থের সঙ্গে জড়িত। 1970 সাল থেকে বাগেরহাটে 4টি আসন থাকলেও বর্তমান নির্বাচন কমিশন তা কমিয়ে 3টি করার প্রস্তাব করেছে। নতুন প্রস্তাবে রামপালকে বাগেরহাট 2 আসন এবং মোংলাকে বাগেরহাট 4 আসনে যুক্ত করে মোট আসন সংখ্যা 3টিতে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে বাগেরহাটকে এ গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে আনা হয়েছে। এটা স্পষ্ট ষড়যন্ত্র। আমরা সব মানি না। নির্বাচন কমিশন যদি প্রস্তাব থেকে ফিরে না আসে তাহলে কঠোর আন্দোলনে যাবে বাগেরহাটবাসী। খালেদা জিয়া সম্মুখ দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেননি। সম্মুখ দরজা দিয়ে তিনি বিরোধী দলের নেতৃত্বে থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে প্রকাশনা উৎসব তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানের সাবলিমিটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাবনায় দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত। পাবনা সদর উপজেলার গয়েশপুরে দুই পক্ষের সংঘর্ষে মেহেদি মাসুদ পাভেল মোল্লা নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় ইমরান সজীব মোল্লা নামের আরেকজন আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত পাভেল গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামপুর গ্রামের মৃত মুসলিম মাস্টারের ছেলে। আহত ইমরান একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। তারা পরস্পর চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজউদ্দিন, ময়েজউদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার রাত 10টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ইমরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।